কিন্তু অলি আল্লাহ হলো রসিলা লইয়া দোয়া করলে, নবী হলো রসিলা লইয়া দোয়া করলে, আল্লাহর খাস জায়গা মসজিদ রসিলা লইয়া দোয়া করলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিন না। খাস সময়ের কথা দোয়া করলে আল্লাহ দোয়া আল্লাহ ফিরিয়ে দিন না। আসরের নামাজের বাদে আল্লাহ দোয়া করলে দোয়া ফিরিয়ে দিন না। জুম্মার নামাজের টাইমে দোয়া করলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিন না। দুই খুতবার মাঝে দোয়া করলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিন না। খুতবার মাঝখানো আমি যখন যেন আরবিতে খুতবার মাঝে দোয়া করি, খুতবার মাঝে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দিন না। দুই সেজদার মাঝে দোয়া করলে রব্বুল আলামিনে সরাসরি আল্লাহর বান্দা তো বান্দির দোয়ারে আল্লাহ কবুল করেন। কিন্তু আমরা দোয়ার মতো দোয়া করতাম পারি না, যার কারণে আমরা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমরার অভাব যায় না, আমরারে আল্লাহ টাকা দিন না, সম্পদ দিন না। দুই সেজদার মাঝে আমরা কইতাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। অর্থ আছে, আরো আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আরো দোয়া আছে, তিনটা তাসবিহ করতা। দুই সেজদার মাঝে উঠিয়া আপনি করতা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে তুমি মাফ করে দেও, ওয়ারহামনি আমারে রহমত দেও, আমারে রহম করো, ওয়ারযুকনি আমারে রিজকের মাঝে তুমি বরকত দেও, আমারে রিজক দেও। কোন জায়গা কইরা দুই সেজদার মাঝখানো আল্লাহরে আপনি আমি কইয়া কিতা আল্লাহ আমারে তুমি রিজক দেও। রব্বুল আলামিন ফেরেশতা কই, এ ফেরেশতা আমার বন্দায় দুই সেজদার মাঝখানো বইয়া আমার বন্দায় আমার কাছে কিতা চায়? ফেরেশতা কইবা আল্লাহ তোমার বন্দায় সার কিতা, তারে তুমি রিজেক বাড়াইয়া দিতাই। আমার আল্লাহ কইন ফেরেশতা তুমি সাক্ষী থাকো আমার বন্দা রিজেকের মাঝে আমি বরকত দান করলাম। তাকক 4 টাকা 10,000 টাকা মাস ইনকাম, কিন্তু 10,000 টাকার মাঝে তার বরকত আমি লাগাইয়া দিলাম। বরকত বুঝা যাবে, একটা বরকত পাই যাবে না, বরকত আগে আবার কেডা বরকত নেই, এটা হই না। বরকত আবার কেডা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই দিন আল্লাহর হাবিবর প্রিয় সাহাবী হযরত বিলাল আবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি গারের মাঝে আসলা, ও জায়গাটা আমি গেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ গারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে লাগি মুগ্ধ আসলা। এমত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই উমাইয়া ইবনে কালফরস বকরি রাখার লাগি এই গারের মাঝে গেছেন। গিয়া দেখেন গালে হেলার মাঝে এই ফেরা পর্বতের মাঝে জঙ্গলের মাঝে নবীর লগে নবী কিতা করা আল্লাহর ইবাদতি করা। এই জঙ্গলের পশু পাখি বাঘ ভালুক সমস্ত ইটায় আল্লাহর হাবিবর লগে তারাও আল্লাহর লগে কিতা করে ইবাদত করে। গাছ বলে সেজদারত অবস্থায় উন্দই আল্লাহর ইবাদত করে। বেলালে দেখিয়া কইলেন এই মানুষ তো সাধারণ দুনিয়ায় কোন মানুষ নাই। বেলালে আবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কাছে যায়নি, গিয়া কইনা আপনি কোন মানুষ জানি না, আপনার কারণে এই জঙ্গলের সমস্ত পশু পাখি হল খানি ফানি তৈয়া তারা কিতা করে আল্লাহর ইবাদতি করে, আপনার লোকে ইবাদত নষ্ট হয়েছে। এটা এখানে আমরা নবীজি আমাদের ফুলতুরি সাহেব বিরা রহমতুল্লাহ যে সময় খানকাত তাক্তা সিল্লাত তাক্তা পাহাড় জঙ্গল ইন্ডিয়ার জঙ্গল তাক্তা আল্লাহর অলির লগে বাঘে হামদাত বইয়া জিকির করতো। সুবহানাল্লাহ, আল্লাহর অলির কারামত